গাজীপুরে একই পরিবারে ৫ জন হত্যা, নিজ বাড়ি গোপালগঞ্জে দাফন সম্পন্ন। ছাইম খানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রবিবার সকাল ৬টার দিকে গাজীপুরের কাপাসিয়ায় নিহত একই পরিবারে ৫ সদস্যের মরদেহ গোপালগঞ্জ জেলার পাইকান্দি ইউনিয়নে তাদের নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরে সেখানেই মরদেহ গোসল করানো হয় এবং পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে পাইকান্দি মাদ্রাসা মাঠে ৫ জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় এলাকাবাসী, আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি আমাদের ইউনিয়ন এবং গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে বাংলাদেশেও দেখিনি যে একসাথে এক পরিবারে ৫টা লোক মারা যায়। কিন্তু এই প্রথম দেখলাম, জীবনে প্রথম। কিন্তু যারা এই ঘটনা ঘটাইছে মারছে, তার স্বামী মারছে, কিন্তু সে যেখানে থাকুক ২৪ ঘন্টার ভিতরে সুন্দরভাবে তাকে আইনি হত্যা ধরা করে আইনি হত্যা আনিয়ে তাকে বিচার আনা যায় এবং তার ফাঁসি চাই। আমরা এক কথা ফাঁসি চাই। নিহতরা হলেন শারমিন বেগম ৩২, তার ভাই রসুল মিয়া ২২ এবং শারমিনের ৩ মেয়ে মিম ১৪, হাবিবা ১০ ও ফারিয়া ২। তারা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তারা গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত স্বামী ফুরকান মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে গেছে। পরে ভোরে তিনি মোবাইল ফোনে স্বজনদের হত্যার বিষয়টি জানান বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক ফুরকান মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, চেকপোস্ট।